দর্শক, রাজশাহীতে আছেন প্রতিনিধি বদিউল হাসান লিটন, যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, আমরা জানি রাজশাহীতে সর্বোচ্চ কম তাপমাত্রা আজ, জনজীবনে এর প্রভাব কি পড়েছে? জি জি রিতা, পৌষের কিন্তু তৃতীয় সপ্তাহ চলতেছে। তৃতীয় সপ্তাহে এসে কিন্তু তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াস, মানে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এটি কিন্তু এ মাসের দ্বিতীয় শৈত্যপ্রবাহ। গতকালকে কিন্তু 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, হঠাৎ করে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেয়ে আজকে কিন্তু সকাল 6টায় 7 ডিগ্রি সেলসিয়াস নেমে আসে। 9টায়ও কিন্তু 7 ডিগ্রি সেলসিয়াস শুরু ছিল, তবে বেলা 11টায় কিন্তু সেটি একটু রোদ বেরিয়ে আসে। রোদ বাড়ানোর কারণে সেটি 13 ডিগ্রি 8 উন্নতি হয়। তারপরেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু রাজশাহীতে কমেনি। শীতের তীব্রতার কারণে জনজীবনের যে দুর্ভোগ সেটি হয়েছে। বিশেষ করে সকালে যারা প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা যারা স্কুলে যান তারাই বেশি ভোগান্তিতে পড়েছে। আমি কয়েকটি স্কুলে বাচ্চাদের সাথে কথা বলেছি যে তারা কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্কুলে আসা যে দুর্ভোগ সেটির কথা তারা জানিয়েছে। অনেকে বলছে যে বেশি শীত হলে কিন্তু স্কুল বন্ধ করে রাখা দরকার। এই ছিল রাজশাহীর সর্বশেষ শীতের পরিস্থিতি। রিতা। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।